সুইসাইড রেট ফ্রম দ্য এজ অফ 30 to 40 মানে এইটা খুব প্রচণ্ডভাবে ইনক্রিজ করে গেছে। এইভাবে বিভিন্ন রকমভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে। একটা মেয়ে একটা ছেলেকে বিয়ের সময় নানান রকম কথাবার্তা বলে তাদের মধ্যে একটা অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, পরে সেই জায়গা থেকে জিনিসটা দাঁড়িয়ে যাচ্ছে যে মেয়ের বাড়ি থেকে কোনো কিছু দিয়েছিল সেই ছেলের বাড়িতে, সেই জিনিসটা দাঁড়িয়ে যাচ্ছে পণে, ডাউরি সিস্টেম। বলছে পণ দিয়েছিলাম আমরা, তুমি যদি এর আমার বাড়ির লোকের কথা না শোনো, আমার কথায় না উঠো বসো, তাহলে সেক্ষেত্রে আমি তোমার উপরে ডাউরি প্রহিবিশন অ্যাক্ট দিয়ে কেস করে দেবো। ফলস কেস দেওয়ার থ্রেট, এই থ্রেটগুলো খেতে খেতে একটা ছেলে মানসিকভাবে আরও ভেঙে পড়ছে। আমাদের দেখছি অনেক সময় আগেই হচ্ছে বিয়ের আগে এত টাকা লাগবে এবং দেওয়া হচ্ছে, এবং পরবর্তীতেও দেখা যাচ্ছে মেয়েটার মৃত্যু হচ্ছে, অত্যন্ত নৃশংসভাবে অনেক সময় হত্যার বিষয়ে সামনে আসছে। কী বলবেন? দেখুন, হত্যার বিষয় সামনে আসে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এক হাতে কখনো তালি বাজে না। ভুল হয়তো দুপক্ষেরই আছে, কিন্তু পুরুষরা নির্যাতিত হচ্ছে সেটা আপনাদেরকে স্বীকার করতে হবে। না, তাহলে পুরুষদের যে নির্যাতন যেটা হবে সেগুলো প্রকাশ্যে আসছে না, বা প্রকাশ্যে কম আসছে। পুরুষদের নির্যাতন যেটা হচ্ছে, পুরুষরা মেনলি থাকে ইন্ট্রোভার্ট। আইন পুরুষদেরকে কোনো রকম সুযোগ সুবিধা সাহায্য কিছু দেয় না। আজকে একটা পুরুষ যদি মারধরের শিকার হলো মেয়ের বাড়ির লোকেদের দ্বারা, তাহলে সেই পুরুষের যদি থানায় এফআইআর করতে যায়, থানা পরিষ্কার একটাই কথা বলে দিচ্ছে যে তুমি তো পুরুষ, তোমার উপরে কিছু করতে পারে না, তোমার বাহু বল পেশি বল অনেক একটা মেয়ের থেকে বেশি তুমি শক্তিশালী। সেক্ষেত্রে পুরুষের নির্যাতনের শিকার হচ্ছে, অবশ্যই হচ্ছে। তাহলে আপনারা যে বিভিন্ন জায়গায় জনসংযোগ করছেন, নিউক্লিয়ার ছড়িয়েছেন, বিভিন্ন জায়গায় এসে আসলে মানে সাংবাদিক সম্মেলন করছে, এটা তো যারা তৃণমূল স্তরে জনসংযোগ তৈরি হয়েছে, কিন্তু যারা এটা আইন প্রণেতা, আমাদের যারা জনপ্রতিনিধি রয়েছে বা আমাদের মুখ্যমন্ত্রী রয়েছেন, প্রধানমন্ত্রী রয়েছেন, রাষ্ট্রপতি রয়েছেন, তো তাদের কাছে কি আপনারা এই ব্যাপার নিয়ে তুলে ধরেছেন? তাদের কাছে আমরা অবশ্যই আগামী দিনে এই ব্যাপারগুলো তুলে ধরবো, যারা আইন প্রণেতা। এবং সবথেকে জরুরি বিষয় এখানে যে জনসংযোগের মাধ্যমে একটা জনরোষ সৃষ্টি করা, মানুষের মধ্যে জনরোষ সৃষ্টি করে একটা গণ আন্দোলনে নামা, যেটা সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চার মূল লক্ষ্য। কতটা এগিয়েছিলেন? বেশ কিছুটা এগোনো হয়েছে, আরও কাজ করার চেষ্টা করছি আমরা। আপনাদের কি এমন কোনো প্রোগ্রাম আছে যে জনপ্রতিনিধি যারা রয়েছে? হ্যাঁ, জনপ্রতিনিধি যারা রয়েছে তাদের কাছে আমরা একটা ডেপুটেশন দেবো আগামী দিনে। সেটা কলকাতা বেসিসই আমরা করব, এবং আশা করব যে এইটা কলকাতা বেসিস হয়ে গেলে আমরা নর্থ বেঙ্গলের যে কমিটি আছে সেই কমিটি কাজ করবো। এই ব্যাপারে নিয়ে আপনারা কি আমাদের উচ্চ আদালত কলকাতায় রয়েছে বা এই ধরনের তাদের যারা নাকি এখন কাজ আছেন তাদের দৃষ্টি আনার করে? দেখুন, বিষয়টা হচ্ছে আলটিমেটলি আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য পুরুষ কমিশন, মহিলা কমিশন যেরকম আছে সেরকম পুরুষ কমিশন। সেই পুরুষ কমিশনের স্বার্থে সুপ্রিম কোর্টে পিআইএলও করা হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট পিআইএলটাকে রিজেক্ট করে। মাননীয় সুপ্রিম কোর্ট বলেন যে পুরুষ কমিশনের কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা এই প্রেসমিটের মাধ্যমে একটাই বার্তা দিতে চাই যে প্রয়োজনীয়তা আছে কি নেই সেটা আগামী দিনে পরিস্থিতি বলবে, এবং আগামী দিনে পুরুষ কমিশনের কতটা প্রয়োজনীয়তা আছে সেটা সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চা পুরুষ কমিশনের বিকল্প হয়ে করে দেখিয়ে দেবে। তার মানে তাহলে একটা কথা বলা যেত যে আপনারা এই যে আপনার যে পুরুষ অধিকার নেই যে আন্দোলনটা করছেন, এটা আপনার আন্দোলনটা চালিয়ে যাবেন? আমাদের আন্দোলন চলবে। তা আমি বলছিলাম, আমার একটা প্রশ্ন আছে যে আপনারা যে পুরুষদের নিয়ে যে আন্দোলনটা চালাচ্ছেন, এখানে নিশ্চয়ই